এবার একটি যুদ্ধ হবে, হুঙ্কার গৌরব গগৈয়ের। আমাৰ কথা হ'ল এটাহে যে এবাৰ যুঁজ এখন হ'ব। এই মূল মন্ত্ৰ লৈ আমি আগবাঢ়ি গৈছোঁ যে এবাৰ যুঁজ এখন হ'ব। 2021 সালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরাইঘাটে শেষ যুদ্ধের ডাক দিয়েছিলেন। এতদিনে সবাই ভেবেছিলেন যুদ্ধ শেষ, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। এবার যুদ্ধের ডাক দিলেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে অসম প্রদেশ কংগ্রেস। নতুন নেতার নেতৃত্বে যুদ্ধে ঝাঁপাবে কংগ্রেস। যুদ্ধের রণকৌশল প্রস্তুত করছেন গৌরব গগৈ। সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত নতুন এপিসিসি সভাপতির যে এবাৰ যুঁজ এখন হ'ব। এই মূল মন্ত্ৰ লৈ আমি আগবাঢ়ি গৈছোঁ যে এবাৰ যুঁজ এখন হ'ব। তো এই যুঁজত মিত্ৰ লাগে, মিত্ৰ নালাগে, মিত্ৰ কি ধৰণৰ মিত্ৰ লাগে, নিজে আমি প্ৰথমে যুঁজৰ বাবে আমি প্ৰস্তুত হ'বলৈ বিচাৰোঁ। গৌরব গগৈয়ের মন্তব্যের পর শ্রীভূমিতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। ফের পাক ইস্যুতেই কটাক্ষ গৌরব গগৈকে। এক পরিবারের 4 সদস্যের মধ্যে 3 জনই বিদেশি। কল্পনা করুন ওই পরিবারের ডাইনিং টেবিল। नहीं वो बात नहीं है। जैसे हम लोग 4 लोग एक साथ खाना खाता हो, 3 ब्रिटिश का खाना खाएगा, 1 असम का खाना खाएगा, वो कैसा डाइनिंग टेबल होगा अभी सोच लीजिए। आप इतना टाइम क्यों ले रहे हैं गौरव गगৈ का भांडा फोड़ने में? ये सब देखो, किसी का भांडा फोड़ना मेरा काम नहीं है। मेरा काम असम को आगे करना है। শুক্রবার ছিল অসম প্রদেশ কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক। ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন গৌরব গগৈ। তিনি বলেন, বিটিআর নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়বে কংগ্রেস। যে বিটিআৰ নিৰ্বাচন কংগ্ৰেছে গোটেই নিজৰ জোৰ লগাই এই নিৰ্বাচনত ভৰি দিব আৰু নিৰ্বাচনত আগবাঢ়ি যাব। তো আগন্তুক দিনৰ ভিতৰত আপোনালোকে দেখা পাব যে বিভিন্ন নিৰ্বাচনৰ লগতে বিটিআৰ ওপৰত কংগ্ৰেছ দলে বিশেষ চকু দিব। তৃতীয় কথা, আমি দেখা পাইছোঁ যে যিমান ওচৰত বিধানসভা নিৰ্বাচন আহি আছে, বৰ্তমান চৰকাৰ ভয়, ভাবুকি আৰু হিংসাৰ ৰাজনীতি কৰিবলৈ আৰম্ভ কৰিছে। আৰু সেইকাৰণে আমি বিচাৰোঁ যে আমাৰ অসমৰ ভিতৰত অসম চুক্তি অনুসৰি যিখিনি গাইডলাইনছ আছে বিদেশী সম্পৰ্কত, সেই গাইডলাইনছবোৰ মানি ল'ব লাগে। সেই গাইডলাইনছ মতে কামখিনি হ'ব লাগে। গৌরবের নেতৃত্বের প্রথমবার অসমে নির্বাচনে লড়বে কংগ্রেস। বিটিআর নির্বাচন গৌরব গগৈয়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই বিটিআর নির্বাচনের ফলাফলে স্পষ্ট হবে 26-এর যুদ্ধ কতটুকু শক্তিশালী হবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।